নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 10টা ভীষণ দরকারি কিচেন টিপস, যেটা না দেখলে আপনারা মিস করে যাবেন। মানে পয়সা সেভিংস প্লাস আপনাদের বলতে পারি সময় বাঁচানোর প্লাস অনেক কাজের অ্যাকচুয়ালি টিপসগুলো। তো অবশ্যই দেখবেন পুরো টিপসগুলো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইবার ফলো করে দেবেন। তো চলুন শুরু করি আজকের কিচেন টিপসের প্রথম কিচেন টিপস হচ্ছে, দেখুন বন্ধুরা, এই ধরনের ডিসপোজাল ডাব্বা বা কৌটাগুলো মিষ্টির দোকানে তো খুব হামেশাই আসে। আমাদের এই ঝাড়খণ্ডে খুব কম এই ধরনের ডিসপোজাল দেয়, কিন্তু কলকাতায় তো প্রত্যেকটা দোকানে এই ধরনের ডিসপোজাল দেয়। দেখুন আমি এরকমই একটা ব্ল্যাক ডিসপোজালের আমি ওই গাছটা লাগিয়েছি। এই টাইপেরই দেখুন সাইজ। এখানে আপনি এই সিজনাল যে ফুলগুলো, যেমন গাঁদা ফুল লাগাতে পারেন, লঙ্কার চারা লাগাতে পারেন, যে কোনো মানে ছোট ছোট। আর এই যে ছোট ছোট গাছ যেগুলোতে জল বেশি লাগে না, সেগুলো এইরকম ধরনের ডাব্বা, যে কোনো মানে ছোট ছোট যেমন মিল্ক মেডের ডাব্বা, তো এইগুলোতে আপনারা কিন্তু এই ধরনের ক্যাকটাস জাতীয় গাছগুলোও লাগাতে পারেন। তাহলে ঘরের শোভাও বাড়বে প্লাস আপনার এই ডাব্বাগুলোও ইউজ হয়ে যাবে। এই ধরনের ডিসপোজাল ডাব্বা এগুলো, এটা আমার অবশ্য কেনা ছিল, কিন্তু ডিসপোজাল টাইপের ডাব্বা আপনি ইউজ করতে পারবেন সহজেই। সেকেন্ড টিপস হচ্ছে বন্ধুরা, দেখুন কফি আমি এটা ছোট ডাব্বা কিনি ন্যাচারালি, কিন্তু যারা খুব কফি খায় অ্যাকচুয়ালি বড় বড় ডাব্বা কেনে, বড় বড় কৌটা কেনে, তাদের দেখবেন কফি অনেক সময় কি হয়, নরম হয়ে যায়, মানে জমে যায় অ্যাকচুয়ালি, মানে জল ঢুকে যায়। তো এরকম কি করবেন, হয় কফিটা আপনারা ফ্রিজে রাখবেন, আর যদি ফ্রিজে না রাখেন, অনেকে ফ্রিজে রাখা পছন্দ করেন না, তখন তারা কি করবেন, যে কোনো একটা টিস্যু পেপার নেবেন বা হালকা কাপড়, মানে একদম পাতলা একটা কাপড় নেবেন, নিয়ে তাতে শুকনো চাল দিয়ে দেবেন। দিয়ে এরকম পুটলি পাকিয়ে আপনারা কি করবেন, এর মধ্যে কফির মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবেন। দেখবেন কোনো দিন কফি নরম হবে না, মানে নরম মানে ভিজে যাবে না। তারপর কফি আরামসে আপনি 2 মাস 3 মাস 4 মাস ইউজ করুন, কোনো প্রবলেম হবে না। আর এইভাবে কফি ইউজ করলেও কোনো মানে টেস্টের ফারাক পড়বে না। তো বন্ধুরা, এবার থার্ড নম্বর টিপসে আসি। থার্ড নম্বর টিপস হচ্ছে, আপনারা দেখুন এই সময় ফুলকপির পকোড়া তো সবাই খান, কিন্তু ফুলকপির পকোড়া অনেকে দেখুন নুন ঝাল হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো তো দিচ্ছেন, কিন্তু তার সাথে অনেকে বেসন দিয়ে করেন, অনেকে ময়দা দিয়ে পকোড়া করেন। কিন্তু আমি বলবো ময়দা দিয়ে, আর যদি একটু চালের গুঁড়ো দিতে পারেন, অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে করেন, কিন্তু যদি 2-3 চামচ চালের গুঁড়ো, আমি দেখুন ময়দা দিয়েছি আর 3 চামচ চালের গুঁড়ো দিয়েছি, আপনারা যা যা মশলা মেশানোর সেটা তো মেশাবেনই, মিশিয়ে যদি 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দেন, দিয়ে যদি এবার ফুলকপির পকোড়াগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে তুলে নেন, একদম মুচমুচে হয়, খাস্তা হয়। একবার ট্রাই করে দেখুন এই ধরনের ফুলকপির পকোড়া, দারুণ লাগবে। মেনলি আপনাকে চালের গুঁড়ো দিতেই হবে, 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দেখুন, শীতকালে ব্যাস ফুলকপির পকোড়াটা জমে যাবে বন্ধুরা। এবার বন্ধুরা আসি ফোর্থ নাম্বার টিপসে, চশমা তো প্রত্যেকের আজকাল ঘরে ঘরে, প্রত্যেকের বাচ্চা থেকে বুড়ো সবার ঘরে সবারই চশমা লাগে, মানে আমাদের তো সবারই চশমা। তো চশমার কাঁচ কি করে পরিষ্কার করবেন, এবং স্ক্র্যাচ পড়ে যায়, তো প্রথমে যেটা আমি দেখালাম লেন্স কাটের একটা লিকুইড পাওয়া যায়, ওটা আপনারা রাখতে পারেন। আর ওটা যদি না থাকে, নর্মাল চশমা ধুয়ে নেবেন সবসময় প্লেন জলে, কোনো গরম জলে কিন্তু নয়, প্লেন জলে চশমা প্রথমে কাঁচগুলো ভালো করে ধুয়ে নেবেন, যত ধুলো ময়লা যদি থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। যাওয়ার পরে এবার চশমাটা না এরকম উল্টে রাখবেন না, তাহলে কিন্তু স্ক্র্যাচ পড়বে, এরকম সোজাভাবে রাখবেন যাতে কাঁচটা উপরে থাকে। আর সবথেকে ভালো পরিষ্কার করার একটা ওষুধ হচ্ছে বা একদম প্রসেস হচ্ছে, এরকম ভিনিগার দেবেন, অল্প একটু ভিনিগার, আমার একটু বেশি পড়েছে, জাস্ট 2-1 ফোঁটা ভিনিগার দিয়ে আপনারা যে কোনো এই ধরনের মাইক্রোফাইবার যে কাপড় বা গেঞ্জি কাপড় যেগুলো হয়, সেগুলো দিয়ে কাঁচটা ভালো করে পরিষ্কার করে দেবেন, একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। আপনারা ব্যাস, ওটা ভিজে গেছিলো বলে আমি এটা দিয়ে করে দিলাম আর একটা, তো ভীষণ ভালো পরিষ্কার হয়, দেখুন একদম চমকে যায়, আপনারা ব্যাস দেখলে মানে বিশ্বাস করতে পারবে না যে কতটা পরিষ্কার হয়। তো এবার বন্ধুরা আসি ফিফথ নাম্বার টিপসে হচ্ছে, এই ধরনের কাঁচের বটল বা জার, যেগুলোতে দেখবেন আমরা আচার রাখি বা এমন কিছু লিকুইড রাখি যেটা হয়তো তার স্মেলটাই যাচ্ছে না, মানে অন্য কিছু আর আমরা রাখতেই পারি না, হয় না আচার রাখলে
গেলে দেখবেন রাখতেই পারবেন না আর কিছু। তো আমি ছোট ডাব্বা এরকম একটা দেখুন, এরকম এখানেও আচার রাখতাম, ওটাতেও মিষ্টি আচার রাখতাম। তো এরকম দেশলাই কাঠি জ্বালিয়ে ঢেকে আপনারা 10-15 মিনিট রেখে দিন। আর এরকম বড় ডাব্বা হলে 2-3টে দেশলাই কাঠি এরকম জ্বালিয়ে যদি আপনারা রেখে দেন এর মধ্যে 15-20 মিনিট, আধা ঘন্টা, একদম ওর মধ্যে যত স্মেল আছে সব শোক করে নেবে আর আপনি যে কোনো কিছু আবার ইউজ করতে পারবেন। তো ভীষণ কামালের টিপস ওটা, আর ভীষণ ভালো টিপস, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এখনও যে টিপসটা ভালো লাগছে অবশ্যই বলবেন কমেন্ট করে কোনটা ভালো লাগছে, আর অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাতে। তো এবার দেখুন 6 নাম্বার টিপসে আসি বন্ধুরা। 6 নাম্বার টিপস হচ্ছে, দেখুন এরকম আজকাল যে একদম শীতকালে জামা কাপড় ঠিক মতো শুকাচ্ছে না, তো এই শীতের মরশুমে এত মানে জিনিসপত্র একদমই শুকাতে চায় না বন্ধুরা। তো শুকাতে চায় না, তখন আমরা কি করব, ভিজে থাকে, দেখবেন পরতে ইচ্ছা করে না, স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তো আর তাছাড়া 2-1 দিন আজকাল যেমন বৃষ্টিও হচ্ছে, তখন কি করবেন মতো এরকম হেয়ার ড্রায়ার দিয়ে যদি আপনারা এরকম করতে পারেন, ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে ইস্ত্রি করার থেকেও ভালো তাড়াতাড়ি শুকায়। তো এবার বন্ধুরা দেখুন 7 নাম্বার টিপস। 7 নাম্বার টিপস হচ্ছে একটা ম্যাজিক্যাল লিকুইড বানাবো। ম্যাজিক্যাল লিকুইডটা কি দিয়ে বানাবো, দেখুন এরকম ভীম জেল নিয়েছি, আর ভীম জেলের সাথে আমরা দিয়ে দিচ্ছি একটু কোলগেট, আর দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা। তো খাওয়ার সোডা, ভীম জেল আর কোলগেট দিয়ে যদি আপনি ভালো করে মিক্সড করে, এটাতে একটু হালকা ঈষদুষ্ণ গরম জল দিতে পারেন, নর্মাল গরম জল দিতে পারেন, দিয়ে মোটামুটি হাফ গ্লাস মতো দিয়ে এরকম একটা লিকুইড বানিয়ে নিতে হবে। নিয়ে যে কোনো একটা বটল, যেটা হচ্ছে মাজা, ফ্রুটি বা আপনার থামস আপ, এই টাইপের যে কোনো একটা বটলে আমরা ঢেলে নেব। তো বন্ধুরা এটা এত ম্যাজিক্যাল, এত কাজ করে, মানে অল ইন অন সমস্ত কাজ করে। আর এরকম দেখুন একটা শিক গরম করে আমি সেটাকে, এর হোলটা এরকমভাবে আমি ফুটো করে নিচ্ছি, এর ঢাকনাটা হোল করে নিচ্ছি অ্যাকচুয়ালি, করে এই বটলের মধ্যে ভরে দেব। দিয়ে এইটাকে এবার যে কোনো জায়গায়, কিচেন স্ল্যাব হোক, কিচেনের যে কোনো মানে আপনার টাইলস হোক, গ্যাস ওভেন হোক, সব কিছু যেটা মাজবেন, আপনার পুরানো যে কোনো স্টিলের বাসন, অ্যালুমিনিয়ামের বাসন, সব কিছু না একদম চমকে দেয়, একদম দারুণ পরিষ্কার করে। তো এই লিকুইডটা একবার বানিয়ে দেখবেন, আর সমস্ত কিচেনের কাজ মানে একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। প্লাস আপনার এই লিকুইডটা আপনি 1 মাস ধরে স্টোর করে রাখতে পারবেন। দেখুন আমার গ্যাস ওভেনটা কতটা পরিষ্কার হয়েছে, দারুণ পরিষ্কার হয়েছে। আপনি এইভাবে টাইলস পরিষ্কার করুন, যে কোনো বাসন পরিষ্কার করুন, চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো এটাও দারুণ টিপস, আর এটা ভীষণ কাজের টিপস। তো এইভাবে দেখুন আমার কাছে প্লেটটাও কতটা পরিষ্কার হয়ে গেছে। পুরানো প্লেট বা পুরানো যে কোনো জিনিস, যেহেতু কোলগেট আছে, কোলগেটটা ঝকঝকে তকতকে করে দেয়। তো এই টিপসটাও আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার বন্ধুরা 8 নম্বর টিপসে আসা। এবার দেখুন বন্ধুরা 8 নম্বর টিপস, আপনাদের স্ল্যাবে হোক, যে কোনো জায়গায় হোক, গ্যাসের উপর হোক, যদি অনেকটা তেল পড়ে যায়, দেখুন এই ধরনের টাওয়েল দিয়ে না মুছে, টাওয়েল দিয়ে মুছুন বা যে কোনো কাপড় দিয়ে মুছুন, সেটা ফেলে দিতে হবে, বা সাবান দিয়ে ঘষতে ঘষতে আর একটা মাথা খারাপ হয়ে যায়। আপনারা টিস্যু দিয়ে করতে পারেন, কিন্তু টিস্যু কি অল্প তেল পড়লে সেটা টিস্যুতে কাজ করে, কিন্তু আমরা যদি একটু আটা দিয়ে দিই বেশ কিছুটা, যদি বেশি তেল পড়ে, আর অল্প তেল পড়লে তো অল্প আটাতেই হয়ে যায়, এরকম যদি আটা দিয়ে একটু হাত দিয়ে ঘষে নেবেন, দেখবেন একদম কিচেন স্ল্যাব হোক বা গ্যাস ওভেন হোক, সঙ্গে সঙ্গে তেলটা পুরো আটা সোক করে নেয়। দেখুন একদম তেল গায়েব হয়ে গেছে। তো এটা কিন্তু ভীষণ কার্যকারী। কখনো হয় না যে তেলের প্যাকেট থেকে তেল পড়ে গেল, অনেকটা তেলের বোতল থেকে তেল লিক করছে, মানে অনেক কারণে হয়। তো এটা একটা ভীষণ কার্যকারী টিপস, তো এটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। এবার 9 নম্বর টিপস হচ্ছে বন্ধুরা, দেখুন ব্রেড, আমরা ব্রেড তো সবসময় ব্রেড অমলেট, ব্রেড টোস্ট এই টাইপের খাই, কিন্তু যদি বাচ্চাদের একটা হেলদি টিফিন বানিয়ে দিতে পারি, বা সকালের ব্রেকফাস্ট, সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে যদি আমরা খেতে পারি, তো সেটা কিন্তু ভীষণ মানে খুব চটজলদি হয়ে যায়। ব্রেডের একটা অন্যরকম স্ন্যাক্স আইটেম, সেটা হচ্ছে দেখুন বেসন নিয়েছি, বেসনের মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর একটু ধনে পাতা কুচি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে
মানে একটু কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে জল দিয়ে একটা লিকুইড বানিয়ে নেবেন। নিয়ে এরকম ফ্রাইং প্যানে আপনারা তাওয়া বসিয়ে তাতে যদি একটু সাদা তেল হোক সর্ষের তেল হোক এইরকম ব্রেডটা এরকম এপিট ওপিট করে প্রথমে ব্রেডটা দিয়ে দেবেন। দিয়ে তার মধ্যে আপনারা এই যে মিশ্রণটা, যেটা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আপনারা গাজর কুচিও দিতে পারেন, দিয়ে এইভাবে ভালো করে 2টো হোক 3টে হোক যে কটা আপনাদের তাওয়াতে হবে এইভাবে দিয়ে দেবেন। দিয়ে এটা কিন্তু ভীষণ ভালো একটা স্ন্যাক্স তৈরি হয়। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট মানে ফুল ভরপেট একটা ব্রেকফাস্ট তৈরি হয়। আর বাচ্চাদের টিফিনে যদি এটা দিতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, অন্য কিছু ভাবতে হয় না। যেমন আমাদের এখানে ঝাড়খণ্ডে আমি ব্রেড অমলেট দিতে পারি না, ব্রেড টোস্ট দিতে পারি না, কেননা এখানে অমলেটের কোনো অ্যালাউ নেই। অ্যাকচুয়ালি স্কুলে ডিম অ্যালাউ নেই। তো ব্রেড দিয়ে কি করব বলুন তো, সবসময় কি বাটার দিয়ে টোস্ট বাচ্চাদের ভালো লাগে? তো এইভাবে করে দিই আমি, ভীষণ টেস্টি হয়, ইয়াম্মি হয়, আর বাচ্চারা খুব খুশি হয়ে খায়ও। যদি এর সাথে একটু আপনারা সস দিয়ে দিতে পারেন তাহলে আরও ভালো। তো অবশ্যই বন্ধুরা ব্রেডের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, এটা কিন্তু ভীষণ ভালো। চাইলে একটু উপরে এরকম বাটার আপনারা স্প্রেড করে দিতে পারেন। দেখুন বাটার তো এখন ঠান্ডার সময় জমে রয়েছে, সেই জন্য একটু টাইট হয়ে রয়েছে। যদি আগে থেকে বের করে রাখেন বা এইভাবে দিয়ে একটু এপিট ওপিট করে দেবেন, তাহলে কি বাটারের যে একটা মানে ভালো টেস্ট সেটা খুব ভালো ব্রেডে আসে। তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন, এবং এটা খুব চটজলদি একটা হেলদি ব্রেকফাস্ট সবার জন্য। যে কোনো ওয়েট লসের ক্ষেত্রেও আপনি এটা ইউজ করতে পারেন। যদি আপনি ওয়েট লস করতে চান, যাদের সুগার ডায়াবেটিস এই টাইপের আছে, তারা সকালে অবশ্যই ব্রেকফাস্টে এই ধরনের ব্রেড আর বেসন কিন্তু ভীষণ ভালো, একদম ওয়েট বাড়ায় না, আর এটা খুব হেলদিও। তো অবশ্যই এই ধরনের এই ব্রেকফাস্টটা মানে ইউজ করে দেখবেন এবং এই টিপসটা ফলো করে দেখবেন। এবার লাস্ট টিপস বন্ধুরা, ভীষণ কার্যকারী, ভীষণ উপকারী, অনেক টাকা বেঁচে যাবে আপনাদের। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আপনাদের কাছে যদি কাঠের ফার্নিচার থাকে, দেখবেন কাঠের ফার্নিচার পালিশ করতে আমাদের অনেক টাকা সময় মানে অনেক টাকা খরচা হয়ে যায়। তো সব সময় তো হয়ে ওঠে না, তাছাড়া বাড়িতে পালিশই বা কোথায় করব, আবার মিস্ত্রি ডেকে আনা বা বিভিন্ন রকম তারপিন তেল হেন তেন এটা ওটা অনেক ঝামেলা। তো আমার কাছে খুব বেশি মানে ফার্নিচার, কাঠের ফার্নিচার নেই, কেননা আমার বাড়িতে আছে। এখানে তো আমি ঝাড়খণ্ডে থাকি রেন্টে, আমার এখানে ম্যাক্সিমাম প্লাইয়ের, একটা খাট ওটা হচ্ছে কাঠের আছে। তো সেটা আপনাদের দেখাই। সেটার জন্য বন্ধুরা দেখুন আমি মোটামুটি 1 কাপ মতো জল নিয়েছি, তাতে অনেকটাই 1 চামচ মতো পুরো চা পাতা দিয়েছি। সেটা ভালো করে ফুটিয়ে বেশ একটু গাঢ় করে নিতে হবে চা পাতাটা। এটা কিন্তু ভীষণ কার্যকর। এটা আমি মানে কারোর কাছে এরকম ফার্নিচার মিস্ত্রির কাছেই শুনেছিলাম যে বাড়িতে এটা করা যেতে পারে। তো দেখুন এইরকম আমি চা পাতাটা মানে ভালো করে ছেঁকে নিয়েছি, চাল করে এরকম এতে দিয়ে দিলাম নারকেল তেল, মোটামুটি 1.5 চামচ মতো নারকেল তেল দিয়ে দিলাম। দিয়ে এতে ভিনিগার দেব। অনেকে ভাবতে পারেন যে তেল আর এইটা দিয়ে যদি আমি পালিশ করি সেটা হয়তো আরও বেশি তেল চিপচিপে হয়ে যাবে বা ওর গায়ে লেগে যাবে, আরও বেশি ডাস্ট হয়ে যাবে। একদমই নয় বন্ধুরা, এতে যেহেতু ভিনিগার দেওয়া আছে তো এটা কিন্তু একদমই চিপকাবে না। আর খুব ভালো এই যে প্রথমে কিন্তু আপনারা আমি যেমন পরিষ্কার করেছিলাম একদম ভালো করে ডাস্টটা পরিষ্কার করে নেবেন একদম শুকনো কাপড় দিয়ে। তারপরে এবার একটা পুরানো হোক বা একটা সফট কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে এইভাবে এই লিকুইডটা নিয়ে আপনারা এই ফার্নিচারটা পালিশ করব। তো এইভাবে যদি আপনারা ফার্নিচার, যে কোনো কাঠের ফার্নিচার, প্লাইয়েরও উপরে যেগুলো একটু মানে যেটু উডেন পালিশ করার হয় সেরকম যদি করতে পারেন, একবারের জায়গায় 2 বার করবেন। প্রথমে একটু ড্রাই করে নিতে দেবেন, শুকিয়ে গেলে আর একবার করে দেবেন, তাহলে কিন্তু ভীষণ চকচকে হয়ে যায়, তকতকে হয়ে যায়। কাঠের আলমারি করতে পারেন, কাঠের সিংহাসন করতে পারেন। এই দেখুন আমার এই ঠাকুরের সিংহাসনটা এখানে এরকম, এবার এখানটাও যদি আমি একটু এরকম পালিশ করে দিন, দেখুন একদম পুরো ভীষণ একদম নতুনের মতো হয়ে যায়। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আশা করি আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা টিপস আপনাদের খুব কাজের, ইউজ করে দেখবেন। প্রত্যেকটা আমি আগে ট্রাই করি তারপরে আপনাদের দেখাই। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করবেন। বাই।